হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ওয়াইল্ড ফায়ার মানে পুষ্পা টু এর অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। অবশ্যই আমার আশেপাশে যে দুটো মল আছে সেই দুটো মল নিয়ে কথা বলবো, যে মাল্টিপ্লেক্সেস আছে সেখানেই কথা বলবো। কেপিএস মলে যেমন 13টা শো টাইমিং হচ্ছে, তার এর মধ্যে 5টা হচ্ছে 3D, আর 5টা শো টাইমিং পেয়েছে, আর 2Dতে পেয়েছে 8টা। আমি শো টাইমিংগুলো আর বলছি না, তার কারণ হচ্ছে যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা শো টাইমিংগুলো দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু শো টাইমিং চেঞ্জ হতে পারে। এখন এরা অ্যাডভান্স বুকিং ওয়াইজ এরা এই কথাগুলো এরা বলছে। আর এরপর যদি আমি চলে আসি আরকেড রূপালির ক্ষেত্রে, আরকেড রূপালির ক্ষেত্রে আমি শো টাইমিংগুলো বলছি, তার কারণ হচ্ছে যে আমি খুব অবাক হয়ে গেছি। আরকেড রূপালিতে এইরকম শো টাইমিং দিয়ে দিয়েছে, তার মানে যে ধরনের শো টাইমিং দিয়েছে খাদানের আগে, তো এরা মনে হয় না আর কোনো সিনেমা এরা আর নেবে আমার যদ্দূর মনে হচ্ছে। তবে এখানে কিন্তু কোনো 3D নেই, এখানে সবটাই 2D। আমি শো টাইমিংগুলো একটু বলে দিই। সকাল 8:30 থেকে শো টাইমিং শুরু হয়েছে, সকাল 8:30, 10:30, বেলা মানে 12টা 5, দুপুর 2টো 10, 3টে 45, 5টা 50, 7টা 25, সন্ধে 7টা 25, রাত 9টা 30, রাত 11টা 5। মানে কতক্ষণ ধরে সিনেমা চলবে। তো এনিওয়ে এখানে দুটো স্ক্রিন, যেরকম ধরনের শো টাইমিং ফেলেছে এরা, মানে আমি যতদূর জানি, আমি আর্কেড রূপালির ক্ষেত্রে আমি এটা একদম কনফিডেন্টলি বলতে পারি, খাদান আসার আগে আমার মনে হয় না যে এরা অন্য কোনো আর সিনেমা নেবে। তো মানে আর যদি এই সিনেমা যদি হিউজ রেসপন্স পায়, আমি তো বক্স অফিস, আমি পুজোর সময় যেরকম 3টে সিনেমা নিয়ে বক্স অফিস জানার জন্য আমি প্রত্যেক দিন আমি ভিজিট করেছি, আমি পুষ্পা 2 এর ক্ষেত্রেও করবো। কারণ কেন বলুন তো, পুষ্পা 2 এর ক্ষেত্রে এত বিতর্ক হয়েছে না, মানে এত কিছু হয়েছে, এটা তো আমাকে জানতেই হবে। যদি সিনেমাটা ভালো করে সাড়া ফেলে দেয়, তাহলে তো আমাকে তো জানতেই হবে না। আমিও হল ভিজিট, আমি তখন তো প্রথম 4-5 দিন তো আমি এভরিডে আমি করব। এত বিতর্ক, এত কথা, তো আমাকেও তো জানতে হবে। আহ, মানে ব্যাপারটা হচ্ছে যে, আর বক্স অফিস তো আমি এটা এভরিডে দেবো বক্স অফিস। আর অনেকে প্রশ্ন করছেন না যে এটা একটু রহস্য রহস্য লাগছে যে এত বিতর্ক হচ্ছে পুষ্পা 2 নিয়ে, কিন্তু সিনেমাটার কোনো ক্ষতি হচ্ছে না। সিনেমাটা দেখুন, মেকার্সরা বা আল্লু অর্জুন হোক, সুকুমার হোক, যেই হোক না কেন, মেকার্সরা এটা মানে দে নো, মানে আহ, মানে জানে যে এই ধরনের বড় বড় প্রজেক্টে এই ধরনের বিতর্ক হবে। দেখুন, একটা বড় প্রজেক্টে কোনো লিরিক্স খারাপ হতেই পারে, আমার মনে হয় না তার জন্য সিনেমাটার মানে কিছু হবে। এটা এটা আমার যদ্দূর মনে হয়। এবার কে কোন কাজ কি কারণে করেছে, সেটা আমার কাছে একটু ফিশি মনে হয়েছে। এটা আমার কাছেও যে ফিশি মনে হয়নি তা না। এই সমস্ত রকমের আলোচনা, সেই জন্য তো আমি আলোচনাটাই আমি করিনি, মানে আমি এটাকে নিয়ে কোনো মন্তব্যই করিনি। ফিশি আমার কাছেও মনে হয়েছে, কিন্তু ফিশিটাও যে কারণে মনে হয়েছে, সে কারণটা হচ্ছে মানে বোঝা যাচ্ছে, মানে সেটা বোধহয় দিনের শেষে বোধহয় আমিও বুঝতে পারছি, যে একটা হালকা একটা মানে মানে চিত্র আমার সামনে আছে। আমি 90% শিওর যে ওটাই কারণ, কিন্তু আমি সেটা বলবো না। কারণ যেহেতু মেকার্সরা তো কেউ কিছু বলেনি, যে এক্স্যাক্টলি তো বলেনি যে কোনটা কি কারণে কিসের জন্য হয়েছে, সেটা তো কেউ বলেনি আমাদের সামনে। যে না, এ বলছে, কেউ হয়তো সুর দিয়েছেন, তিনি বলছেন যে না, ঠিক এই কারণেই হয়েছে। আবার আরেকজন বলেছে যে না, ঠিক এই কারণেই এটা হয়নি। এক্স্যাক্ট কথা কেউ কিচ্ছু বলেনি, কেউ কিচ্ছু বলেনি। যখন আমার মনে হয় এই বিষয়টা এখানেই থামিয়ে দেওয়া উচিত। এখন অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, সিনেমাটা কীরকম হয় সেটা দেখার দরকার। হ্যাঁ, এবং রহস্য রোমাঞ্চজনক প্রশ্ন হচ্ছে যে সিনেমাটার কোনো ক্ষতি হচ্ছে না কেন। কারণ সিনেমাটার ক্ষতি হচ্ছে না একটাই কারণে, যে অনেকে অনেক কিছু জানতো, আলটিমেটলি দিনের শেষে এই জিনিসটা এরকমই হবে। এটাই হচ্ছে ব্যাপার। আজকে মানে কি বলবো, যে শাহরুখ খানের কথা বাদ দিন, শাহরুখ খানকে সবসময় মাঝখানে টেনে লাভ নেই। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এটা হতো, এটা এটা হওয়ারই ছিল, এটা হতো এই জিনিসটা।
এটা হতো, এটা অনেকবার করে আমি বোঝানোর চেষ্টা করেছি, কেউ শোনেনি আমার কথা। মানে আমার মনে হয়েছিল যে পুষ্পা টু নিয়ে একটা বিতর্ক হতে পারে, আমার নিজের মনে হয়েছিল, আমার গাট ফিলিং ছিল যে 90% আমি শিওর ছিলাম যে পুষ্পা টু নিয়ে নানা রকমের বিতর্ক হবে। ঠিক দেখুন পুষ্পা টু রিলিজ হওয়ার আগে নানা রকমের বিতর্ক, নানা রকমের। তো এটা আমি জানতাম এটাই হতো, এটাই হতো। দিনের শেষে কি হতো সেটা বোধহয় আমরা আসলে যতই হোক বেশি দিন না, 2-2.5 বছর ধরে তো একটু আধটু সিনেমা নিয়ে এইসব প্রডিউসার, এসব ডিরেক্টর, এসব নায়ক নায়িকা এনাদেরকে নিয়ে তো একটু চর্চা ফর্চা তো করছি। সবসময় হয়তো সব বিতর্ক নিয়ে আমি হয়তো সামনে আসি না, আমার দরকার পড়ে না। কারণ কেন বলুন তো, সবসময় মানে এইসব জিনিসগুলো ঘাঁটতে ভালো লাগে না। তো আমি জানতাম এই জিনিসটা হবে, এটা আমি কনফিডেন্ট ছিলাম, আমি 100% কনফিডেন্ট ছিলাম যে এত বড় প্রজেক্ট যখন আসছে এটাকে নিয়ে তো বিতর্ক হবেই। তো এনিওয়ে, আর বিতর্ক করে বোধহয় লাভ কিছু হবে না, আর বলে কিছু হবে না। পুষ্পা টু অ্যাডভান্স বুকিং বুঝিয়ে দিচ্ছে যে পুষ্পা টু কীরকম হতে চলেছে। সে দেখা যাক সিনেমাটা কেমন হয়, সেটা হচ্ছে দেখার ব্যাপার। ভালো হতে পারে, মন্দ হতে পারে, অ্যাভারেজ হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু দেখা যাক সিনেমাটা কেমন হচ্ছে। তো এনিওয়ে, এরপর আমি যদি চলে আসি এই চরিত্রটাকে নিয়ে, এই চরিত্রটাকে আমি সকাল সকাল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে দেখে আমি না চমকে গেছিলাম। প্রথমে ভাবলাম যে এই চরিত্রটা এরকমভাবে হঠাৎ করে সামনে চলে এলো কেন, মানে এর কি আসার কথা ছিল। তারপর আমি দেখলাম যে না, রাজা দত্ত, তো তিনি খুব ভালো একজন অভিনেতা, ভজনের চরিত্রে তিনি অভিনয় করেছেন। তো তাকে যেরকম ভাবে লাগছে এবং বিজিএমটা যা, মানে এক্সেলেন্ট লাগছে, এক্সেলেন্ট। মানে বিজিএমটা কিন্তু দারুণ ছিল, দারুণ ছিল বিজিএমটা, আমি দুবার শুনেছি কিন্তু। তো তারপর ঠিক আছে, এই চরিত্রগুলো বা খাদানও কিন্তু করছে। হ্যাঁ, খাদান আজকে দেব হচ্ছে একজন রিজিওনাল স্টার, সবসময় তাকে তাই বলা হয়। হ্যাঁ, সে রিজিওনাল স্টার ভাই, সে স্বীকার করে নিয়েছে সে রিজিওনাল স্টার। মানে আল্লু অর্জুন যতই, মানে পুষ্পা টু এর যতই বিতর্ক হোক না হোক, দেখুন খাদানের মধ্যে কোনো, মানে সে খাদানের কন্টেন্ট নিয়ে খারাপ ভালো হতে পারে, সেটা নিয়ে লোকে কথা বলছে, দেব নাচছে না কেন, বা দেবের অমুকটা, এই গানটা খারাপ, ওই গানটা খারাপ, কন্টেন্ট নিয়ে প্রচুর কথা হচ্ছে, ভিউজ পাচ্ছে না কেন। কিন্তু দেবের ইয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিতর্ক কিন্তু হচ্ছে না। আসলে বড়ি লোক বড়ি বাতে তো হতেই থাকে। এনিওয়ে, আরেকটা চরিত্রের কথা আমি পোস্টারটা দিইনি, কিন্তু আরেকটা চরিত্রের কথা আমাকে আই মাস্ট সে, যেমন লতিকার চরিত্র ইদিকা বল। ইদিকা বলের চরিত্রটা কিন্তু আমার খুব মিষ্টি লেগেছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে ইদিকা বলের চরিত্রটা। প্রাণের মানুষ, সুখ দুঃখের সাথী, হাত ধরে সে চলার পথে ভোলে কান্না হাসি। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই চরিত্রটাকে আমি দেখার জন্য। আমি মানে আমি এক্সাইটেড হয়ে রইলাম এই চরিত্রটাকে নিয়ে আমি আগে কথা বলিনি, কারণ অনেকগুলো মানে ইয়ে আসছিল বলে সেই জন্য আমি আমার কথা বলা হয়নি। কিন্তু আমার ইদিকা পলের চরিত্রটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে আমার। বিজিএমটাও কিন্তু খুব মিষ্টি লেগেছে, মিষ্টি সাধারণ, বেশ কিউট লাগছে আমার, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো এটাই ছিল আমার ভিডিও এই দুটো বিষয়কে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, পুষ্পা টু রিলিজ হওয়ার পর থেকে কিন্তু আমি সন্তান নিয়ে প্রমোশন শুরু করে দেবো। কেউ যদি ভুলে গিয়ে থাকেন যে সন্তান নিয়ে আমি প্রমোশন করব না, একদম না। তখন দরকার পড়লে না হয় দুজনে একসঙ্গে করব প্রমোশন, অসুবিধা কী আছে। একজন তো করছেনই শুরু থেকে, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখছি, সব বুঝছি। তখন না হয় দুজনে মিলে করব। আমি অন্যভাবে করছি, আপনি আপনার মতো করুন, যাকে বলছি সে ঠিক বুঝতে পারছে। আপনি আপনার মতো করুন, আমি আমার মতো করব, কিন্তু সন্তান নিয়ে প্রমোশন হবে। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.